শ্রেণীর ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। এখন আজকে আমরা যে ক্লাসটি তোমাদের আমি এখন যে ক্লাসটি নিতে যাচ্ছি, ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি, অর্থাৎ যারা দ্বিতীয় বর্ষ অনার্স পড়ো, ব্যষ্টিক রয়েছে যাদের, তাদের একটি পত্র। আর আরেকটি হচ্ছে যারা মাস্টার্সে অধ্যয়নরত, মাস্টার্স ফাইনাল ইয়ারে যারা রয়েছে তাদের জন্য একটি অধ্যায়, সেটি হলো এই উৎপাদন তত্ত্ব। আর যারা অনার্স ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের জন্য মৌলিক গণিত প্রথম বর্ষ, যেটি এটি অবশ্য আমরা যখন করোনা মহামারীর প্রথম ক্লাসগুলো নিচ্ছিলাম, যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তাদের জন্য আমি কিছুটা করেছিলাম, তোমাদের মনে আছে কিনা, এবং সে সময় হয়তো ক্লাসগুলো দেখেছো কিনা। তো এখন আমরা ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ দুটি টপিক উৎপাদন তত্ত্বের, সেটি হলো কপ-ডগলাস এবং সিইএস উৎপাদন অপেক্ষক। এবং এখান থেকে মোটামুটি ভাবে 20 মার্কের একটি সেট, অনেক সময় ম্যাক্সিমাম কোশ্চেনগুলোতে তোমরা দেখতে পাবা ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি। যাদের দ্বিতীয় বর্ষ অনার্সে যারা পড়ো অর্থনীতি, তারা অবশ্যই ক্লাসটি ভালো মতো অনুধাবন করবে। এবং এটি একদিনে হবে না, কারণ কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের আজকে আমি এটি ক্লাস 1 দিচ্ছি, এরপরে প্রথম ক্লাস, এরপরে আমরা আরো কয়েকটি ক্লাস নিয়ে এই জিনিসগুলো শেষ করব। তো আমরা অবশ্যই তোমরা আমার সাথেই থাকবা, এবং করোনা মহামারীর এই দুর্যোগের সময় যে আমরা সরকারের নির্দেশনা এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যারের এই যে উদ্যোগ, এই উদ্যোগের কারণে আজকে আমরা অনলাইন ক্লাসগুলো কন্টিনিউয়াসলি নিয়ে আসছি। তোমরা এই অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ থাকবা এবং তোমাদের সফলতা কামনা করি এবং আজকে আমি এই ক্লাসটি শুরু করছি। তো প্রথমে আমরা আসবো কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক। এটি যারা কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন এবং এর সাথে রয়েছে সিইএস উৎপাদন অপেক্ষক, এটি আমাদের একদমই একটু জটিল মনে করে অনেক স্টুডেন্ট, এবং এই জটিল জিনিসগুলোই আমি বেশ সহজ করে করার জন্য চেষ্টা করছি। তোমরা অবশ্যই ক্লাসগুলোর সাথে থাকবা এবং আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে জাহাঙ্গীর স্যার নামে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সেখানে মোটামুটি ভাবে সব ক্লাসগুলো আমি আপলোড দিয়ে থাকছি। যতদিন ধরে চ্যানেলটি খুলেছি ততক্ষণ এই ক্লাসগুলো তোমরা সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখতে পাবা। তো আমরা আসছি কব এবং ডগলাস, দুটি আলাদা আলাদা নাম। কব এবং ডগলাস, কব একজন ব্যক্তি এবং ডগলাস একজন ব্যক্তি, ইনারা দুজন গণিতবিদ। ইনারা একটি বিশেষ ধরনের উৎপাদন অপেক্ষকের উদ্ভাবন ঘটান, যে উৎপাদন অপেক্ষকটির তোমার হচ্ছে যে উৎপাদন অপেক্ষকটির বিনিময় স্থিতিস্থাপকতা এককের সমান, অর্থাৎ বিনিময় স্থিতিস্থাপকতা 1 হবে। এটি কব এবং ডগলাস দুইজন গণিতবিদ মিলে এ ধরনের একটি উৎপাদন অপেক্ষক উদ্ভাবন করেন। তাহলে কি বলবো আমরা? কব এবং ডগলাস নামক দুইজন গণিতবিদ একটি বিশেষ ধরনের উৎপাদন অপেক্ষক উদ্ভাবন ঘটান, যেটি কপ-ডগলাস, যেটির বিনিময় স্থিতিস্থাপকতা বা পরিবর্তক স্থিতিস্থাপকতা মান এককের সমান। এবং এই স্থিতিস্থাপকতার এই উৎপাদন অপেক্ষকটি যে একটি বিশেষ রূপ, যে বিশেষ রূপটি হলো বিশেষ রূপ। অনেক ধরনের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। বিশেষ রূপ হলো যে কিউ উৎপাদন অপেক্ষকটি হচ্ছে কিউ ইকুয়াল এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা, এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা। এখানে কিউ হলো তোমার হচ্ছে উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি। এ কে বলা হচ্ছে দক্ষতা পরামিতি, আর
আলফা এবং বিটাকে বলা হচ্ছে বন্টন পরামিতি। বন্টন পরামিতি। আর এল ও কে হচ্ছে লেবার এবং ক্যাপিটাল, দুটি উপাদান। তাহলে যেটি বলছি আমি শিক্ষার্থীরা, তোমরা এগুলো মনে রাখতে হবে। অনেক সময় দেখবা যে এই অপেক্ষকটি দিয়ে দিয়েছে কুইজ প্রশ্নে, যেখানে লেখা আছে যে এখানে এ কি নির্দেশ করে, এখানে এ কি নির্দেশ করে, তাহলে তুমি অবশ্যই মনে রাখবা এ হচ্ছে ইফিসিয়েন্সি প্যারামিটার, দক্ষতা পরামিতি। অবশ্যই মনে রাখতে হবে এ হচ্ছে দক্ষতা পরামিতি। আলফা এবং বিটাকে বলা হচ্ছে বন্টন পরামিতি, ডিস্ট্রিবিউশন প্যারামিটার। এবং এল এবং কে, লেবার, কে তে ক্যাপিটাল, শ্রম এবং মূলধন, দুটি উপাদান উৎপাদনের। তাহলে এই রূপটি হলো এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা। পরবর্তীতে আধুনিক যে গণিতবিদরা রয়েছে বা অর্থনীতিবিদরা রয়েছে, এখানে একটু চেঞ্জ এনেছে এই অপেক্ষকটির। সেটি চেঞ্জটি কিরকম হয়েছে, যে তারা বলেছে যে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 1, সো দ্যাট এখানে অনেক সময় চেঞ্জ আসে। দেখো, যদি আলফা প্লাস বিটা ইকুয়াল 1 হয়, তাহলে আলফা ইকুয়াল লেখা যায় 1 মাইনাস বিটা, অথবা বিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস আলফা। তাহলে এগুলো চেঞ্জ করা যায় এভাবে, এ এল পাওয়ার আলফার মান হচ্ছে মনে করো আলফা রয়ে গেল, আর কে পাওয়ার বিটার মান হচ্ছে 1 মাইনাস আলফা। এভাবে লিখছে। কোথাও কোথাও দেখবা, কোথাও লিখেছে আবার এ এল পাওয়ার মনে করো আলফার মান হচ্ছে 1 মাইনাস বিটা, কে পাওয়ার মনে করো বিটা। এমনটি পরবর্তী অর্থনীতি, যেহেতু আমরা জেনেছি যে আলফা প্লাস বিটা ইকুয়াল 1, সো দ্যাট এই আলফার জায়গায় আলফা রয়ে গেল, তাহলে বিটার জায়গায় আমরা বসালাম 1 মাইনাস আলফা, অথবা বিটার আলফার জায়গায় বসালাম 1 মাইনাস বিটা, কে টু দি পাওয়ার বিটা রয়ে গেল। এইভাবে করে পরবর্তীতে বিশেষ রূপগুলোকে বিশেষভাবে রূপ আকারে বিভিন্নভাবে লিখেছে। তবে এই আইটেমটি যখনই দেখবে তখনই বুঝবে এটি একটি সিডি বা কপ ডগলাস। সিডি আমরা সংক্ষেপে বলছি সি এবং ডি, পরবর্তীতে আমি যখন লিখবো সিডি লিখবো, তো এটি বুঝবা যে একটি তোমার হচ্ছে কপ এবং কপ ডগলাস উৎপাদন অপেক্ষক। তো এই অপেক্ষকের এখন আমরা আমি মিশিয়ে দিচ্ছি এই বিষয়টিতে, বুঝলায়। এখন আমরা যেটিতে যাব, এটি অবশ্যই গোড়া থেকে যদি প্রতিটি ক্লাস না করো, কপ ডগলাস এবং সিইএস উৎপাদন অপেক্ষক খুব সহজে বুঝবে না। এর পূর্বে আমি কপ ডগলাসের হালকা ধারণা দিয়েছিলাম হয়তোবা, কিন্তু সিইএস উৎপাদন অপেক্ষক কখনোই আমি করানো হয়নি। এই জন্য আমরা বলছি অনলাইন ক্লাসগুলো কপ ডগলাস এবং সিইএস এই দুটি যদি ভালোভাবে অধ্যয়ন করো, ব্যষ্টিক অর্থনীতি যেটি অনার্স সেকেন্ড ইয়ার এবং যারা মাস্টার্সে রয়েছে, তাদের জন্য অবশ্যই 20 মার্কসের ম্যাক্সিমাম সময় 95% টাইম এখান থেকে 20 মার্কসের কোশ্চিন হয়ে থাকে। তো তোমরা অবশ্যই এই দুটি যে আমি করাবো যে জিনিসগুলো, সেগুলো অবশ্যই ভালো করে ফলো করবে। তো এখানে এরপরে একটি জিনিস আসছে, আরেকটি জিনিসের আমি ধারণা দিয়ে দিই, সেটি হলো অয়লারের তত্ত্ব। তারপরে এগুলো কপ ডগলাস এবং সিএস শুরু করব। তার আগে আমরা একটা জিনিস আঁকবো, অয়লারের তত্ত্ব, যেটিকে বলা হচ্ছে ইউলার, ইনি একজন গণিতবিদ, ইউলার্স থিওরিয়াম। ইউলার্স থিওরিয়াম, অয়লারের তত্ত্ব। তো অয়লার একজন গণিতবিদ, সে একটি যখন এই আলোচনা করতে গিয়ে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে উৎপাদন ক্ষেত্রে উৎপাদনের আলোচনায় আসতে গিয়ে তিনি বলেছিলেন যে উৎপাদন ক্ষেত্রে যে কয়েকটি উপকরণ থাকবে, উপকরণকে যদি তাদের স্ব প্রান্তিক উৎপাদনের সমান মূল্য প্রদান করা হয়, তাহলে মোট উৎপাদন নিঃশেষিত হবে। হ্যাঁ, অয়লার বলেছিলেন, ডেনিস অয়লার, তিনি বলেছিলেন যে উৎপাদন ক্ষেত্রে তাদের যে মনে করো যে উৎপাদনের উপকরণগুলোকে যদি তাদের প্রান্তিক উৎপাদন সমান মূল্য প্রদান করা হয়, তবে মোট উৎপাদন নিঃশেষিত হবে। আমি আবারও লিখে দিচ্ছি কথা, দেখো অয়লারের তত্ত্ব কি, অনেক সময় আসছে থেকে সেটি 1 নাম্বার কোশ্চিন বা 2 নাম্বার কোশ্চিন বিভিন্ন জায়গায় এসে থাকে, এবং অয়লারের তত্ত্বটি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা চলে আসি, লিখে দিচ্ছি আমি, দেখো যে উৎপাদন ক্ষেত্রে প্রতিটি উপকরণকে তাদের স্ব প্রান্তিক উৎপাদন সমান
মূল্য প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষিত হবে। একেই সংযোজিত অয়লারের তত্ত্ব বলে। এখানে আমরা অয়লারের তত্ত্ব তাহলে কি হবে, অয়লারের তত্ত্ব এমপিএল ইন্টু এল প্লাস এমপিকে ইন্টু কে ইকুয়াল হচ্ছে কিউ। শিক্ষার্থীরা এখানে যেটি আমি বলতে চাচ্ছি, এমপিএল এমপিএল হচ্ছে কি, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, শ্রমের প্রান্তিক উৎপাদন, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। আর এলতে হচ্ছে লেবার, মানে শ্রমের প্রান্তিক উৎপাদন হচ্ছে এমপিএল, শ্রমের প্রান্তিক উৎপাদনকে শ্রম দ্বারা গুণ, আবার যোগ মূলধনের প্রান্তিক উৎপাদনকে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল ইনটু ক্যাপিটাল, মূলধনের প্রান্তিক উৎপাদনকে যদি আমরা মূলধন দিয়ে গুণ করে এই দুটি যদি যোগ করি, যোগফলটি উৎপাদন, সমস্ত উৎপাদনটি নিঃশেষ হয়ে যাবে। এটি অয়লার বোঝাতে চেয়েছেন যে উৎপাদন ক্ষেত্রে প্রতিটি উপকরণ বলতে এখানে শ্রম এবং মূলধন দুটি উপকরণ আমরা ব্যবহার করেছি। উপকরণ বা উপাদান যেটি বলো, ইনপুট যেটি বলা হচ্ছে, তো এই প্রতিটি উপকরণকে যদি তাদের শস্য প্রান্তিক উৎপাদনের সমান মূল্য প্রদান করা হয়, এমপিএল ইন্টু এল হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদন সমান মূল্য, আর এমপিকে ইন্টু কে হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন সমান মূল্য। যদি মূল্য প্রদান করা হয় তাদের যে সমষ্টি হবে, সমষ্টি মোট উৎপাদন হয়ে যাবে, তাহলে মোট উৎপাদন নিঃশেষিত হবে। একেই সংযোজিত অয়লারের তত্ত্ব বলা হয়ে থাকে। এটি অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে। অয়লারের তত্ত্ব অবশ্যই সুন্দর করে মনে রাখবে, বারবার রিভিউ করবে, প্রয়োজনীয় ক্লাসগুলো রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখে যদি আবার না বুঝা পাও, যদি না বুঝতে পারো, সেক্ষেত্রে আমি আবারও বলেছি যে আমার যে ফেসবুক তোমার যে রয়েছে আইডি, যে জাহাঙ্গীর এম আলম, এখানে নক করবে, অথবা আমার নাম্বার দিয়েছি 01717526263, এটি আমার মোবাইল নাম্বার দিয়েছি, অথবা আমার জাহাঙ্গীর স্যার নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলে পূর্বের ক্লাসগুলো থেকে শুরু করে সমস্ত কিছু পাবে। তো এখানে আমরা আসছি অয়লারের তত্ত্ব, বলছি আমরা যে উৎপাদন ক্ষেত্রে প্রতিটি উপকরণকে তাদের শস্য প্রান্তিক উৎপাদন সমান মূল্য প্রদান করা হলে মোট উৎপাদন নিশ্চিত হবে। এরপরে আমরা আসছি কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ সিডি প্রোডাকশন ফাংশন। সিডি উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য। সিডি উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য, কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নাম্বার যে বৈশিষ্ট্যটি রয়েছে, এই বৈশিষ্ট্যগুলোই প্রমাণ করতে বলে। আলাদা করে আসে হয়তো 2টি বা 3টি বৈশিষ্ট্য, অথবা ম্যাক্সিমাম সময় দেখা যায় 2টি বৈশিষ্ট্য দিয়েছে, 10-10-20, একটি সিডি দিয়েছে, একটি সিইএস এর দিয়েছে। তো তোমরা অবশ্যই কপ-ডগলাস এবং সিইএস দুটি, যারা ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি রয়েছে যাদের, এবং যারা মাস্টার্সে ব্যষ্টিক রয়েছে তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। আর যারা আমি বললাম সহায়ক মৌলিক গণিত অনার্স প্রথম বর্ষ যাদের জন্য রয়েছে, সেখানে শুধু কপ-ডগলাসের হালকা ধারণা, কপ-ডগলাস গুলো বৈশিষ্ট্যগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। তাদের সিইএস কিন্তু তাদের নেই, সিইএস রয়েছে ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ারে যারা রয়েছে। তো যাই হোক, আমরা সিডি উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য চলে যাই। ক্যারেক্টারিস্টিক্স অফ কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন, 1 নাম্বার যেটি রয়েছে সেটি হলো সিডি উৎপাদন অপেক্ষক একমাত্রার সমজাতীয়। সিডি উৎপাদন অপেক্ষক একমাত্রার সমজাতীয়। তো এই আমরা প্রথমেই যখন এটি প্রমাণ করতে যাব, প্রমাণ করো মনে করো এমনটি বলছে, তাহলে প্রমাণ করতে গেলে আমরা যেটি করব, যে আমরা জানি সিডি প্রোডাকশন ফাংশন, সিডি কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক Q equal A L power alpha K power
বিটা, এটি হলো কপ্টোক্লাস উৎপাদন অপেক্ষক। এখন আমরা একমাত্র সমজাতীয়তা, যখনই কোনো অপেক্ষকের সমজাতীয়তা যাচাই করতে যাবা তখন যেটি করতে হবে সেটি হলো অবশ্যই তোমাকে কোনো একটি নির্দিষ্ট হারে এটিকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে দেখতে হবে যে পরিবর্তন যে হলো, পরিবর্তন করার পর সেটি থাকছে কিনা। যদি থেকে যায় তাহলে যে সেটির যে মাত্রা কত হলো সেটি হলো মাত্রা অত মাত্রার সমজাতীয়। আর পরিবর্তন করার পর যেটি দিয়ে আমরা পরিবর্তন করব সেটির মাত্রা যদি না আসে সেক্ষেত্রে সেটি অসমজাতীয়। তো আমরা একমাত্র সমজাতীয় যাচাই করতে যাব। যাচাই করতে গেলে সেটি হলো আমরা দেখব, তাহলে লিখবো এখন যে অপেক্ষকটিকে ল্যামডা হারে পরিবর্তন করে পাই। অপেক্ষকটিকে ল্যামডা হারে পরিবর্তন করে পাই। তো এটি যদি আমরা পরিবর্তন করতে যাই তাহলে হবে এখানে কিউ স্টার দিবে, চিহ্নিত করলাম, ইকুয়াল এ ল্যামডা এল পাওয়ার আলফা ল্যামডা কে পাওয়ার বিটা। এটি আমরা চেঞ্জ করলাম, তাহলে এ ল্যামডা পাওয়ার আলফা এল পাওয়ার আলফা ল্যামডা পাওয়ার বিটা কে পাওয়ার বিটা। তাহলে এখানে যেটি আসছে ল্যামডা পাওয়ার আলফা প্লাস বিটা এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা, এটি ঘুরে এসছে। এখন আমরা যেটি আসছে সেটি হলো তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা জানি হচ্ছে 1, এটি আমরা বলেছি আমি একটু আগে। তাহলে এখানে হচ্ছে ল্যামডা পাওয়ার 1 আলফা প্লাস বিটা রয়েছে, যেহেতু গুণের সময় একই যদি ভিত্তি হয় পাওয়ার গুলো যোগ হয়, আলফা প্লাস বিটা যোগ হয়েছে এই জন্য এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা রয়ে গেছে। এটি হচ্ছে এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা, মানে এটি হলো কিউ। তাহলে এই যে দেখো আমরা ল্যামডা হারে পরিবর্তন করেছি, ল্যামডাটা ঘুরে এসছে এবং কিউও চলে এসছে এবং ল্যামডার পাওয়ার এসছে 1 এসছে, মানে এটি একমাত্রার সমজাতীয়। অতএব আমরা লিখবো অতএব সিডি উৎপাদন অপেক্ষক একমাত্রার সমজাতীয়। অতএব সিডি উৎপাদন অপেক্ষক একমাত্রার সমজাতীয়। অতএব এখন আমরা লিখবো, এটি আমরা এখন মিশাই দিচ্ছি, দেখো অতএব সিডি উৎপাদন অপেক্ষক নিচে লিখবে একমাত্রার সমজাতীয়। এরপরে আমরা আসবো 2 নম্বরের বৈশিষ্ট্যতে চলে যাব। সিডি উৎপাদন অপেক্ষক অয়লারের তত্ত্ব মেনে চলে। তাহলে আমরা জানি যে সিডি উৎপাদন অপেক্ষক আমরা জানি কিউ ইকুয়াল এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা। এখন আমরা এটাও জানি যে অয়লারের তত্ত্ব MPL ইন্টু এল প্লাস MPK ইন্টু কে ইকুয়াল কিউ। তাহলে এখানে আমাদের MPL বের করতে হবে আগে। তাহলে MPL হচ্ছে ডেল কিউ বাই ডেল এল, ডিফারেন্সিয়াল করতে হবে একবার, ডেল বাই ডেল এল এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা। এটা যদি আমরা ডিফারেন্সিয়াল করি এল এর সাপেক্ষে আলফা এ এল আলফা মাইনাস 1 কে পাওয়ার বিটা। আর MPK যদি করি তাহলে ডেল কিউ বাই ডেল কে তাহলে এখানে বসালাম এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা। এখন আমরা কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি, তাহলে বিটা এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা মাইনাস 1, বিটা মাইনাস 1। এখন আমরা এই MPL পেলাম আর MPK পেলাম। তাহলে MPL এখন এই যে লেফট হ্যান্ড সাইড বসাবো, লেফট হ্যান্ড সাইড অয়লারের তত্ত্বের যে MPL ইন্টু এল MPK ইন্টু কে। তাহলে MPL হচ্ছে এখানে MPL হচ্ছে দেখো এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করে যেটি এসছে আলফা এ এল পাওয়ার আলফা মাইনাস 1 কে পাওয়ার বিটা ইন্টু এল প্লাস MPK যেটি এসছে বিটা এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা মাইনাস 1
ইন্টু কে। তাহলে এখানে বলা হচ্ছে যে এল দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আলফা এ এল আলফা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কে পাওয়ার বিটা প্লাস এটা যদি কে দিয়ে গুণ করে দিই তাহলে বিটা এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এখানে গুণের সময় পাওয়ার গুলো ভিত্তি যদি এক হয়ে পাওয়ার গুলো যোগ হয় তাহলে এখানে হচ্ছে আলফা এ এল পাওয়ার ওয়ান ওয়ান কাটা যাচ্ছে, তাহলে আলফা থাকছে আর কে বিটা প্লাস বিটা এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা ওয়ান ওয়ান কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে আলফা কিউ প্লাস বিটা কিউ ইকুয়াল আসছে আলফা, আমরা যদি কমন নেই কিউ তাহলে এখানে আসছে আলফা প্লাস বিটা, তাহলে তারপরে হচ্ছে কিউ ইন্টু আলফা প্লাস বিটা মানে ওয়ান, তাহলে থাকছে কিউ, এই যে চলে আসছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা অতএব বলবো এখানে কিউ চলে এসছে, অতএব বলবো যে সিডি উৎপাদন অপেক্ষক অয়লারের তত্ত্ব মেনে চলে। সিডি উৎপাদন অপেক্ষক অয়লারের তত্ত্ব মেনে চলে। এটি গেল দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। এরপরে আমরা তৃতীয় নাম্বার বৈশিষ্ট্যে চলে আসবো। এটি সরাসরি অঙ্ক আসে যে সিডি 3 নাম্বারে চলে আসছি। সিডি উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। তো আমরা এখানে জেনেছি যে আমরা জানি সিডি উৎপাদন অপেক্ষক, সিডি উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা। এখানে বলেছে যে প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। এটি যদি আমরা করতে যাই তাহলে তোমাদের মনে রাখতে হবে এগুলো যে এখানে লিখবো আমরা যে ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান হবে, এরপরে এই লাইনটি চলে আসবে যদি ডেল কিউ বাই ডেল এল গ্রেটার দেন 0, ডেল কিউ বাই ডেল কে গ্রেটার দেন 0 আর ডেল কিউ বাই ডেল স্কোয়ার কিউ বাই ডেল এল স্কোয়ার লেস দেন 0, ডেল স্কোয়ার কিউ বাই ডেল কে স্কোয়ার লেস দেন 0 হয়। এই চারটি যদি হয় সেক্ষেত্রে এটি ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান হবে। তাহলে এই চারটি হতে হবে, একটি হবে ডেল কিউ বাই ডেল এল গ্রেটার দেন মানে প্রথম ডিফারেন্সিয়াল এল এর সাপেক্ষে এবং কে এর সাপেক্ষে প্রথম ডিফারেন্সিয়াল গুলো পজিটিভ হবে, কিন্তু দ্বিতীয় ডিফারেন্সিয়াল সেকেন্ড ডেরিভেটিভ সেকেন্ড যে অন্তর্কলন সেটি অবশ্যই ঋণাত্মক হবে। তোমরা অবশ্যই ফার্স্ট ইয়ার পড়ে এসছো, ম্যাথমেটিক্স পড়েছো, অবশ্যই তোমাদের ডিফারেন্সিয়ালের ধারণা রয়েছে। এখানে যেহেতু ডেল্টা ব্যবহার করছি আমরা, অবশ্যই তোমরা অবশ্যই জানো যে এটি পার্শিয়াল ডিফারেন্সিয়াল মানে আংশিক অন্তর্কলন, এবং আমি এর পূর্বে ক্লাসেও নিয়েছি ডিফারেন্সিয়ালের, তোমরা ডিফারেন্সিয়ালের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। তো আমরা এখন যেটি করব সেটি এখন প্রমাণ করব যে সিডি উৎপাদন প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। এটি প্রমাণ করতে গেলে আমাদের এখন তাহলে বের করতে হবে ডেল কিউ বা ডেল কিউ ডেল এল, এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল ডেল ডেল এল, কিউ এর মান হচ্ছে এ এল আলফা কে বিটা। এটি যদি আমরা ডিফারেন্সিয়াল করি এল এর সাপেক্ষে এল এর পাওয়ারটা সামনে আসে, এ ঠিক থাকে আলফা মাইনাস 1 কে পাওয়ার বিটা, এটি পজিটিভ এসছে মানে ধনাত্মক গ্রেটার দেন 0। আর ডেল কিউ ডেল কে আমরা যদি কে এর সাপেক্ষে করি তাহলে ডেল ডেল কে কিউ এর মানটা বসাবো এ এল আলফা কে বিটা, এটার জন্য কে এর সাপেক্ষে করি তাহলে কে এর পাওয়ারটা সামনে আসবে বিটা এ এল আলফা কে বিটা মাইনাস 1 লেস দেন গ্রেটার দেন 0, মানে ধনাত্মকটি চলে আসলো, পজিটিভ চলে এসছে। এখন আমাদের আবার যখন ক্রমহ্রাসমানতা যাচাই করবো আমরা তখন আবার সেকেন্ড ডিফারেন্সিয়াল করতে হবে। সেকেন্ড ডিফারেন্সিয়াল করতে গেলে ডেল স্কোয়ার কিউ বাই ডেল এল স্কোয়ার ইকুয়াল ডেল 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 এল আর ডেল কিউ ডেল এল, এটি হচ্ছে ডেল বাই ডেল এল আর ডেল কিউ ডেল এল এর মান যেটি রয়েছে
এটির মান যেটি রয়েছে আমরা ডিফারেন্সিয়াল করে যেটি পেয়েছিলাম সেটি হলো আলফা এ এল পাওয়ার আলফা মাইনাস 1 কে পাওয়ার বিটা। এটি আবার যখন এল এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়াল করবো তাহলে পাওয়ারটা সামনে আসবে আলফা আলফা মাইনাস 1 এ এল পাওয়ার আলফা মাইনাস 1 মাইনাস 1 হচ্ছে তাহলে মাইনাস 2 আর কে পাওয়ার বিটা এটি লেস দেন 0। এখন বলবে যে এখানে তো মাইনাস চিহ্ন আসেনি তাহলে কিভাবে নেগেটিভ হলো, তাই কি না? তো এটি মনে রাখতে আমরা মনে রেখেছি, আমরা বলেছি যে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 1। তো এটির অর্থ হচ্ছে যে আলফা এবং বিটা দুটি যোগ করার পর সেটির মান হবে 1। অবশ্যই তাহলে আলফা লেস দেন 1 হবে, বিটাও লেস দেন 1 হবে। আলফা লেস দেন 1 বিটা লেস দেন, যেহেতু আলফা বিটার মান কিছু না কিছু হবে, আলফা লেস দেন 1 বিটাও লেস দেন 1। তাহলে যদি আলফা লেস দেন 1 এর থেকে ছোট হয় তাহলে এখানে রয়েছে আলফা মাইনাস 1, আলফা মাইনাস 1 মানে আলফাটা ছোট 1টা বড়। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি নেগেটিভ আসবে, নেগেটিভ আসা মানে এটা নেগেটিভ, নেগেটিভ মানেই লেস দেন 0। এখানে লিখে দিতে প্রয়োজনে লিখে দিবা যেহেতু আলফা লেস দেন 1, যেহেতু আলফা লেস দেন 1। এরপরে আমরা সেকেন্ড ডিফারেন্সিয়াল করব কে এর সাপেক্ষে। তাহলে এল এর সাপেক্ষে হলো, এখন আমরা করব কি কে এর সাপেক্ষে সেকেন্ড ডিফারেন্সিয়াল। তো কে এর সাপেক্ষে যেটা করব সেটা হচ্ছে মনে করো যে ডেল স্কয়ার কিউ বাই ডেল কে স্কয়ার ইকুয়াল ডেল ডেল কে, আর কে এর সাপেক্ষে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করে যে মানটা এসেছিল সেটা হলো বিটা এ এল পাওয়ার আলফা কে পাওয়ার বিটা মাইনাস 1। এটি আমাদের বসাতে হবে। এখন কে এর সাপেক্ষে যখন করব তখন পাওয়ারটা সামনে আসবে কে এর আবার বিটা মাইনাস 1 a l power alpha k power beta minus 2 less than 0 because of beta less than 1, যেহেতু beta less than 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ডিফারেন্সিয়াল গুলো পজিটিভ এসেছিল এবং দ্বিতীয় ডিফারেন্সিয়াল গুলো নেগেটিভ এসছে। তাহলে এখান থেকে প্রতীয়মান হয়ে যায় অতএব সিডি উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ, এটি সব সময় এসে থাকে ম্যাক্সিমাম সময় অনার্স ফার্স্ট ইয়ারে বলো বা অনার্স সেকেন্ড ইয়ার ব্যাচটিকে অথবা যারা মাস্টার্স ফাইনালে পড়ো তাদের যে ব্যাচটিক অর্থনীতি রয়েছে এটিতে খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ এটি। তো আমরা আজকে এবং এর আগেরটিও অয়লারের তত্ত্ব 3টি আমরা আজকে কেবল 3টি প্রমাণ করলাম। এটি তোমার হচ্ছে কপ্টোগ্লাস উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য, এগুলো শেষ করে আবার আমরা এরপরে যে আরো কিছু প্রমাণ রয়েছে পরবর্তী দিন আমরা যেটি করব সেটি হলো কপ্টোগ্লাস উৎপাদন অপেক্ষকের তোমার হচ্ছে যে কপ্টোগ্লাস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতা একের সমান, কপ্টোগ্লাস উৎপাদন অপেক্ষকের তোমার হচ্ছে যে তারপর আংশিক বা আংশিক স্থিতিস্থাপকতা সেটি নিজের শস্য মাত্রা নির্দেশ করে। তারপরে কপ্টোগ্লাস উৎপাদন অপেক্ষকের সম উৎপাদন রেখার ঢাল ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। এগুলো আগামী দিন আবার আমরা এই প্রমাণগুলোতে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। অবশ্যই এই ক্লাসটি ভালো করে অধ্যয়ন করবে, কন্টিনিউ করবে। না হলে যে কোনো জিনিস বুঝতে সমস্যা হলে আমার মেসেঞ্জারে নক করবে অথবা আমার মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে নক করবে। আর না হলে আমার যে চ্যানেলটি রয়েছে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বারবার এই ক্লাসগুলো অধ্যয়ন করবে। তোমাদের সুন্দর সুস্থ জীবন কামনা করে আজকের মতো এই ক্লাসটি শেষ করছি। আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।